হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা দিন স্টার্ট হলো, আমি আবার জিমের ড্রেস পরে নিয়েছি। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে অ্যালোভেরা জুসটা খাবো, খেয়ে নিয়ে জিম যাবো। অনেকক্ষণ হয়েছে জিম থেকে ফিরেছি, ফিরে ব্রেকফাস্ট বানিয়েছি, বানানোর পরে এখন খাবো। একটু লেট হয়ে গেছে, মার সাথে কথা বলছিলাম তাই। তো ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্টটা খাবো, খেয়ে নিয়ে তারপরে আজকে স্নান করে তারপরে বাকি মেনুর কাজ শুরু করবো। ব্রেকফাস্ট করতে করতে ভাবলাম যে ঘরটা একেবারে পরিষ্কার করে নিয়ে স্নান করাটাই বেটার হবে, তো তাই ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে আমি স্নান করতে যাই। এই যে স্নান করে আসলাম, এখন ল্যাপটপ খুলে বসবো। এতদিন ধরে মেনলি জোম্যাটোর কাজটাই কমপ্লিট করা হচ্ছে। আগে আমি সবসময় জোম্যাটোটা করি, এই কারণে আমার সুবিধা হয়। মানে যখন আমি ইভেন খাবার অর্ডার করতেও জোম্যাটো বা সুইগি ইউজ করি, আমার জানি না কেন জোম্যাটোর ইন্টারফেসটা বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয় কম্পেয়ার টু সুইগি। তো আমি রেস্টুরেন্টের ক্ষেত্রেও দেখেছি, মানে আমরা অ্যাজ আ রেস্টুরেন্ট ওনার বা ক্লাউড কিচেন ওরা এই যে অ্যাপটা ইউজ করি, রেস্টুরেন্ট পার্টনার, তো ওই অ্যাপটাতেও আমি দেখেছি যে জোম্যাটোর ইন্টারফেসটা ইউজার ফ্রেন্ডলি কম্পেয়ার টু সুইগি। তো আমি ওই জন্য সবসময় জোম্যাটোরটা তাড়াতাড়ি করে নিই, ওটা কম্পারেটিভলি ইজি হয়। এখন ওই জন্য সুইগির পার্টটা বাকি রয়েছে। সুইগিতে মেনু অ্যাডেড, বাট ওগুলো এডিট আপডেট এগুলো করতে হবে, তো ওগুলোই এখন বসে করব। আমার রিসেন্টলি লস্যি খেতে খুব ভালো লাগছে, তো আমি ওই জন্য বাড়িতেই বানিয়ে নিই, তো সেটাই আমি কাজ করতে করতে খাচ্ছিলাম। সুইগি জোম্যাটোর মেনুর কিছু কাজ করলাম, এখন রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি গতকালকে একটু শুক্তো বানিয়েছিলাম বললাম, তো সেইটা একটু পূজাদের বাড়ি নিয়ে যাব, ওদের বাড়িতে দুপুরবেলা আজকে লাঞ্চ করবো। তো এখন আমি ওখানেই যাচ্ছি। পূজাদের বাড়ি গিয়ে আমি লাঞ্চ করতে বসি, তো এখানে আমি ওই দুধ শুক্তোটাই খাচ্ছি যেটা আমি বানিয়েছি। অনেস্টলি খুব ভালো হয়েছিল। লাঞ্চ করার পর ওদের বাড়িতেই কিছুক্ষণ ছিলাম, তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে তারপরে অনেকক্ষণই হয়েছে ওদের বাড়ি থেকে এসেছি। এসে তারপরে কিছু এডিটিংয়ের কাজ করলাম, পোস্ট করলাম। এবার ব্যাপারটা কি হয়, যখন আমি এডিট করি সেটা আমি রেকর্ড করতে পারি না, কারণ এই ফোনটা দিয়েই আমি ভিডিও করি, আর এডিটিং পোস্টিং সব এই ফোনটা দিয়েই হয়। তো ওই জন্য ওটা আর আমি রেকর্ড করতে পারি না যে আমি এডিট করছি। তো যাই হোক, ওই কাজগুলো কমপ্লিট করেছি, করে এখন অলরেডি 8:30 বাজে। এবার আমার অনেক দিন ধরে আইব্রো শেপ করা হয়নি, তো আমি এখন একটুখানি বেরোবো আইব্রো শেপ করতে। জাস্ট এইমাত্র আইব্রো করিয়ে ফিরলাম, অলরেডি লাল হয়ে গেছে, ছোট ছোট দানা ওঠা শুরু করেছে। আমি যখনই আইব্রো করাই আমার এরকমই হয়, আমার এরকম লাল হয়ে যায় পুরো, আর এই জায়গাটা পুরো গরম হয়ে রয়েছে, প্লাস ছোট 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 মানে দানা মতো হতে থাকে, পিম্পল টাইপের, পিম্পল না লাইক অ্যালার্জি টাইপ হয়ে যায় আমার। তো আমি ওখানে টোনারও লাগাতে পারি না, বাড়ি এসে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে, আমার একটা ক্রিম আছে লোবের জিম, তো ওটা আমি মাখি। তো এখন ওই ফ্রেশ হব, হয়ে মুখে একটু ক্রিম মাখবো, তারপরে জিম করবো। তো এই জাস্ট ডিনার সেরে আসলাম, এখন এই ব্লগটাকে এডিট করব, করে নিয়ে পোস্ট করব। তো এখনও একটু টাইম আছে ঘুমাতে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।